لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ দুই ইবাদত হজ ও কোরবানি, আর এ দুটি পালিত হয় একই সময়, অর্থাৎ জিলহজ মাসে। একদিকে মক্কার পবিত্র ভূমিতে লাখো কণ্ঠের লাব্বাইক ধ্বনি, অন্যদিকে বিশ্বজুড়ে পশু কোরবানির ত্যাগ ও আনন্দের উৎসব। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ইসলামের প্রধান এ দুটি বিধান কেন একই মাসে পালন করা হয়? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় মানবজাতির আদি পিতা হজরত আদম আলাইহিওয়াসাল্লামের সময় থেকেই কোরবানির প্রচলন ছিল, আর হজের সূচনা হয়েছিল হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের হাত ধরে। তবে আজকের যুগে আমরা যেভাবে হজ ও কোরবানি পালন করি তার পূর্ণাঙ্গ রূপ এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের মাধ্যমে। এই দুটি ইবাদতই মূলত সামর্থ্যবান মুসলমানদের জন্য নির্ধারিত, এবং এগুলো হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহিওয়াসাল্লামের সুমহান ত্যাগের স্মৃতি বহন করে। পবিত্র কুরআনের সূরা আল হজ এবং সূরা আল কাউসারে এই বিধানের কথা বলা হয়েছে। জিলহজ মাসে এই দুটি ইবাদত পালনের পেছনে রয়েছে এক গভীর আত্মিক সম্পর্ক। হজের মূল উদ্দেশ্য হল সব অহংকার, আভিজাত্য ও প্রিয় বস্তুকে ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি লাভ করা। জিলহজ মাসের প্রথম 10 দিনে হজের মূল আনুষ্ঠানিকতা পালন করা হয়। হজের তৃতীয় দিন অর্থাৎ 10 জিলহজ হাজিরা মিনার প্রান্তরে শয়তানকে পাথর নিক্ষেপ করার পর আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি করেন। হজের অংশ হিসেবে মিনায় দেয়া এই কোরবানিকে বলা হয় হাদি বা দম। তবে হাজিদের এই কোরবানি আর আমাদের সাধারণ কোরবানির মধ্যে একটু পার্থক্য আছে। হাজিদের এই কোরবানি কেবল মক্কার নির্দিষ্ট সীমানার ভেতরেই করতে হয়, অন্যত্র করার কোনো সুযোগ নেই। অন্যদিকে সাধারণ মুসলমানরা পৃথিবীর যে কোনো স্থানে ঈদুল আজহার কোরবানি দিতে পারেন। পবিত্র কোরআনে হাজিদের জন্য এই কোরবানির স্পষ্ট নির্দেশ রয়েছে। এছাড়া হজ পালনের সময় হাজিদের অজান্তে কোনো ভুল ত্রুটি হলে তার কাফফারা হিসেবেও কোরবানি দেওয়ার নিয়ম রয়েছে। মক্কায় অবস্থানরত হাজিরা যেমন হজের অংশ হিসেবে কোরবানি দেন, ঠিক তেমনি একই সময় সারা বিশ্বের সামর্থ্যবান মুসলমানরাও নিজ নিজ এলাকায় কোরবানি আদায় করেন। অর্থাৎ যারা হজে যেতে পারেননি তারা যেন ঘরে বসেই হাজিদের মতো একই ত্যাগ ও সোয়াবের অংশীদার হতে পারেন, সেই সুন্দর সুযোগই রাখা হয়েছে কোরবানির মাধ্যমে। লাখো হাজির লাব্বাইক ধ্বনি আর বিশ্বজুড়ে পশু কোরবানির মধ্য দিয়ে উদযাপিত হয় ঈদুল আজহা। এই উৎসব কেবল আনুষ্ঠানিকতাই নয়, বরং হিংসা, বিদ্বেষ আর ভেতরের অহংকারকে কোরবানি দেওয়ার এক পরম শিক্ষা। ফারহান কবির, ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ।